স্যার আপনার পার্সেল স্যার স্যার আসতেছে স্যার। আরে এই যে এই পার্সেল, আমার পার্সেল, এটা আমার। এ ভাই, মা, ডেলিভারি ম্যান কি কোনো পার্সেল দিয়ে গেছে? না দিলেও কি, তোমার যে অবস্থা তাতে তো টের পাওয়ার কথা না। হ্যালো ভাইয়া, আপনি সেই কখন ফোন যে ডেলিভারি নিয়ে আসছে? কোথায় পার্সেল? আপা স্যারের কাছে দিয়ে আসলাম, কোন স্যার? তো রিসিভ করে রাখলে। ভাইয়া আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি। এই স্যারটাকে আমি চিনি না, আমি জানি না, এক্ষুনি এখানে আসবেন। এই যে স্যার, আমি আসিফ, এই ফ্ল্যাটে মাত্রই গতকাল আসলাম। আপনি নতুন এসেছেন কিনা সেটা আমি জানতে চেয়েছি। সরি স্যার, ম্যাম আসলে করে আপনার পার্সেল করে স্যারকে দিয়েছিলেন। সরি স্যার, সরি ম্যাম। আমি তাই তো বলি যে এদের জামা আমার কি আবার কে পার্সেল করে পাঠাবে। আমি আর আয়নাকে দেখছিলাম কোনো মেয়েটি হয়ে গেলাম, কি একটা অবস্থা। আসলে দুরবস্থা। আপনার কি বিন্দুমাত্র কমন সেন্স নেই? পার্সেলের নাম না দেখে আপনি খুলে ফেললেন। অ্যাকচুয়ালি আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি কে বা কি, আপনার বায়োডাটা আমি জানতে চেয়েছি। চল। কি আশ্চর্য, আপনি? আমার পরিচয় তো আপনাকে কালকে দিলাম। এই রিক্সা আমি দেখেছি, আপনি নামেন। এই রিক্সা আমার, আমি যাবো, আপনি নামেন। রিক্সা আপনার? আপনাদের রিক্সার বিজনেস? বাহ, ভালো তো। এমনিতে অফিসে দেরি হয়ে যাচ্ছে, কেন শুধু শুধু সময় নষ্ট করতে? আর এই রিক্সা আমি দেখেছি, আমি যাবো, আপনি নামেন। আমি রিক্সা আগে উঠেছি, আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে। পাশে পাশে আসো। কি করে ভাবলেন আমি আপনার সাথে যাবো? না গেলে নাই। এ মামা চলো, আমি দেখেছি, আমি যাবো। আমি আপনাকে ডাবল ভাড়া দেবো, আপনি যান। আই মামা, আমি আপনাকে ভাড়া বাড়াই দিব, আপনি ওনার সাথে নামতে। আমি আপনাকে 3 ডাবল ভাড়া দিব, আপনি গেলে যান। অসভ্য কোথাকার, সারা জীবন রিক্সায় চড়তে হবে আপনার। চাচার এত বড় বাসা থাকতে তুই কিনা নিজের বাসা নিলি? চাচার এত বড় একটা অফিস থাক, অন্য অফিসে জয়েন করলি, এটা ঠিক হলো? নিজেদের বিজনেসে তো যে কোনো সময় জয়েন করা যাবে। আমি ভাবলাম নিজেকে একটু যাচাই করি, নিজের মতো একটু একা থাকি। হাউ ডেয়ার ইউ! আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আস। আপনার অফিস? অবশ্যই আমার অফিস। আপনি এখানে কি করছেন? তার উদ্দেশ্য কি? হ্যাঁ, কি হবে দীপা, তুমি ওকে ধমকাচ্ছ কেন? আর আপনি ওনাকে চিনেন না? কি বলছো তুমি? আমি ওকে চিনবো না মানে? আমার ভাতিজাকে আমি চিনবো না? মানে স্যার, মানে হচ্ছে এই ভদ্রলোক আমার ছোট চাচা। আমি তাহলে আজকে উঠি। আমি সরি স্যার, প্রেজেন্টেশন ফাইল। তোমরা পূর্ব পরিচিত জানতাম না। তোমার আর আসিফের পরিচয়টা বোধহয় ভালো করে হয়নি। আমার ভাতিজা বলে বলছিলেন, ব্রিলিয়ান্ট ছেলে, বাইরে পড়াশোনা করেছে, বাইরে সেটেল করতে পারত, কিন্তু তা না করে দেশের টানে ফিরে এসেছে। আপা, ওই দিন আপনার ফালে যাইতাম, স্যার যদি না থাকতো আপনি নিয়ে যাইতাম, কিন্তু স্যার তো আলাদা মানুষ। এখানে আলাদা হওয়ার কি আছে? আপনাকে 3 ডাবল ভাড়া দিয়েছে, আপনি গেছেন। কিছু কোন আপা, আর যদি আমার ভাড়া বাড়িয়েও দিত তাও নিতাম না। কিছুদিন আগে স্যারের সাথে আমার পরিচয়, আমার রিক্সা করে বাসায় আসতেছিল। আমি আমার মায়ের অসুখের কথা কই, জানেন আপা, স্যারে হাসপাতালে ভর্তি করছে, ওষুধ কিনা দিছে, সব সময় খোঁজ খবর নিছে, এখনো খোঁজ খবর নেয়। এই ফেরেস্তার মতো মানুষটারে অন্য মানুষের থেকে আলাদা কমু না? আপনি কোন আপা? যুদ্ধ নয়, শান্তি। তাই ফুল দিয়ে শান্তি প্রস্তাব দিলাম, গ্রহণ করলে খুশি হব। থ্যাঙ্কস। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনি যে অফিসে জব করেন, চাচা অফিসের বস। নাম্বার ম্যানেজ করা তো আমার জন্য খুব কঠিন কিছু হওয়ার কথা না। আপনি যতই চেষ্টা করুন, আপনার সঙ্গে আমার আর কোনো ঝগড়া হবে না। ঝগড়ার কোটা শেষ। না না দীপা, তুমি বুঝতেই পারোনি। আসবো? আয়, তুই তো আইটি এক্সপার্ট, একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আইটির ব্যাপারে ডিল করতে চাচ্ছি। দীপাকে দিয়েছিলাম প্রেজেন্টেশনটা বানাতে, কোথায় যেন একটা কিছু মিসিং হয়ে গেছে। তুই একটু দেখতো। আমি দেখবো। আমি কি দেখবো? দেখে কি জিনিস? রাইট, ঠিক বলেছো দীপা। তুমি এক কাজ করো, তুমি ওর সাথে বসে তো বিষয়টা বুঝে নাও, আর প্রজেক্টটা যতদিন শেষ না হয় ততদিন তুই একটু সময় দে, ঠিক আছে? বেশি না, উইকলি 3 দিন দিলেই হবে। আপনি কেন প্রতিদিন কষ্ট করে আমার জন্য বেলি ফুল নিয়ে আসেন? আমি যখন আপনার জন্য বেলি ফুল নিয়ে আসি, তখন আপনার মুখের এক্সপ্রেশন কি আপনি দেখতে পান? আপনাকে লাল শাড়িতে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অফিসে আজকে প্রোগ্রাম ছিল। আপনার জন্য? আপনি না সেদিনই ফুল দিয়ে শান্তি চুক্তি করলেন, এটা আবার কিসের চুক্তি? ফ্রেন্ডশিপ। জন্য আবার ফুল দিতে হয়? চিলি, ফুল তো আমার আপনাকে দেওয়ার কথা। আপনার জন্য আমরা প্রজেক্টটা পেয়েছি, সত্যি খুবই গ্রেটফুল। শুনুন, এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাই, তবে আমরা কি
কোথাও বসে কেউ কফি খেতে পারি? ছেলে ওর হাতে একদম সময় নেই, তারা আছে, মাকে নিয়ে ডক্টরের কাছে যেত। আপনি কি এখন আমাকে শত্রু ভাবেন নাকি? শত্রু ভাববো কেন? আমার মনে হচ্ছে কোথাও এখনো মনে হয় আমাকে নিয়ে একটু দ্বিধা আছে। ওভার থিঙ্ক করছেন। আপনাকে নিয়ে দ্বিধা কেন? কোনো ভাবনাই আমার ভেতর নেই। ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, আমার পুরো ভাবনা জুড়ে আপনি। সরি, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আমি আসলে খুবই কনফিউজড। কি বলছেন? দীপা, আই মিন লাভ ইট। প্লিজ সিচুয়েশন অকওয়ার্ড বানাবেন না। আপনি পাগলামি কেন করছেন? সত্যি খুব বিরক্ত হচ্ছে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া তোর এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি। আসলে সত্যিকার প্রেমে পড়লে এমনই হয়। বুঝতে পারলাম, কিন্তু অফিসে আসছে না কেন? আমি তো এসব ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না। আমি কি করবো এখন বলতে পারবো? আচ্ছা, মেয়ের ফ্যামিলিতে কে কে আছে? যতটুকু জানি ও আর ওর মা থাকে। ভালোই তো, মেয়েকে পাওয়ার আগে মাকে হাত করতে হবে। থামো থামো থামো। আন্টি আমাকে দিন, আমি হেল্প করি। না না, বেশি ভারী না, আমি পারবো। আন্টি কি যে বলেন, মেয়ের জাত মায়ের জাত, আর মারা পারে না এমন তো কোনো কাজ নেই। আমি থাকতে আপনি বাজার টেনে ভেতরে নিয়ে যাবেন, দেখতে কেমন? আমি আছি তো, দিন না। তুমি কে বাবা? কোথায় থাকো তুমি? তোমাকে তো চিনলাম না। পাশের ফ্ল্যাটেই থাকি, এসেছি। আসলে আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল আপনার সঙ্গে গিয়ে পরিচিত হয়ে না। আসলে আমি আপনাকে এগিয়ে দিই। আসুন। তোমার কখনো কিছু দরকার হলে কিন্তু আমাকে বলবে। বাসায় কে কে থাকে? আমি তো একাই থাকি, আমার পুরো পরিবার থাকে চট্টগ্রাম। বাজার হলো? আপনি কি করতে আসছেন আপনি এখানে? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন বুঝলাম, কিন্তু অফিস যাচ্ছেন না কেন? আপনাকে আমি কোনো প্রকারের কৈফিয়ত দিতে বাধ্য। কি করতে এসেছেন এখানে? হ্যাঁ, এই মুহূর্তে এখান থেকে বের হন। দীপা প্লিজ, আপনি তো আমার কথাটা। কোনো কথা শুনতে চাই না আমি। এটা কি ধরনের কথা হলো? এইভাবে ওর সাথে কথা বলছো কেন? ও তো আমাদের মেহমান। আমি আসি আরেকদিন। এটা কি হলো? কিচ্ছু বুঝতে পারছি না। মা প্লিজ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। সেদিনের কথায় তুমি আবার কিছু মনে করনি তো? ইটস ওকে, কিন্তু আন্টি মেজাজ সবসময় মানে গরম থাকে কেন? কি আগে থেকে পরিচিত ছিলে নাকি? আপনাকে আমি কিছু কথা বলতে চাই, কিভাবে যে বলবো। কি কথা বলো? আন্টি, আপনার মেয়ে দীপাকে আমার খুব ভালো লাগে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমার ফ্যামিলি থেকে দীপার জন্য একটা প্রস্তাব পাঠাতে। আসলে আমার আপত্তির থেকে দীপার মতামতটাই বেশি জরুরি। ও কি চায় সেটাই বেশি জরুরি। একটা কাজ করো না, তুমি ওকে সরাসরি বলে ফেলো। আন্টি বলেছি, দীপা আমাকে না করে দিয়েছে। এখন আমি কি করবো সেটা দীপাকে ছাড়া আমার চলবে না আন্টি। এটা শুনতে খুব ক্রিঞ্জ মনে হলে এটাই সত্যি। আপনি যদি কাইন্ডলি ওকে একটু বোঝাতেন। কিছু বলবে? মনটা খারাপ? ওই না তো। এই কয়েকদিন ধরেই দেখছি তুমি অফিসে যাচ্ছ, কোনো সমস্যা? সমস্যা হবে কেন? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকা? না তো, কি লুকাবো? আমি তো লুকাচ্ছি না। আসিফ কিন্তু আমাকে সব বলেছে। কি বলেছে? দেখো, ছেলেটাকে দেখে শুনে ভালোই মনে হয়, তুমি ওকে না করে দিচ্ছ কেন? তুমি জানো না কেন আমি বিয়ে করব না? বসুন না। আমি জানি আন্টি আমি আপনাকে অনেক বিরক্ত করছি। আপনার সঙ্গে দীপার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। তুমি হয়তো জানো না, দীপা আসলে আমার মেয়ে না। মানে? দীপা আমার ছেলের বউ, পুত্রবধূ। ভালোবেসে ওরা একজন আরেকজনকে বিয়ে করেছিল। খুব সুখের সংসার ছিল ওদের, হাসি খুশি দিন কাটছিল ওদের। একদিন হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে আমার আমার ছেলেটা। তুমি এখানে? চলো এখন। আমার যেতে ইচ্ছা করছে না। যেতে ইচ্ছে করছে না মানে? সে সকাল থেকে কত রকম প্ল্যান প্রোগ্রাম করলাম। চলো না, ভালো লাগবে, একটু ঘুরে আসি। দীপা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তো আমার ছেলে যখন আমার পাশে নেই, তখন তুমি আমার পাশে থেকে কেন তোমার জীবনটা নষ্ট করছো? মা, তোমার সারাটা জীবন তোমার সামনে পড়ে আছে। মা, তুমি জীবনটা আবার নতুন করে শুরু করো। মা, মা আমি না শায়নকে ছাড়া কিছুই ভাবতে পারি না। বাড়ির আনাচে কানা প্রত্যেকটা ঘরে ও স্মৃতি। আপনি প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। দেখো মা, অন্য সব শাশুড়ি মতো আমার আর তোমার সম্পর্ক না, সেটা তুমি ভালো করেই জানো। সংসারে আমি যেমন শায়নের মা ছিলাম, আমি তো তোমার মায়ও হয়েছিলাম। তোমার বয়স অল্প, কেবলমাত্র একজনের স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় না। যদিও যায়, সেই জীবনটা হয় ভয়ঙ্কর। তোমার এই শুকনো চেহারাটা আমার আর সহ্য হয় না। আমার এই জীবনটা এইভাবে নষ্ট করে দিও না মা। তুমি আবার নতুন করে শুরু করো। তুমি একটা বিয়ে করো মা। মানুষ জন্মায় একবার, মারাও যায় একবার, আর বিয়ে একবারই হয়। এইভাবে বলো না। তাহলে প্লিজ আপনি আমাকে তাড়িয়ে দিবেন না, প্লিজ। এই বাকি জীবনটা আপনার পাশে থাকার অনুমতি দিন, প্লিজ। আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে জন্মেছে আপনার গর্ভে। নাকি ছেড়ে গেলে তো সে উপর থেকে দেখে কষ্ট পাবে। আমার আর কিছুই বলার নেই, কিন্তু কিন্তু তাহলে আমার একটা শর্ত আছে, তোমাকে সেটা মানতে হবে। তুমি আগের সেই দীপা হয়ে আমার কাছে থাকবে। এই সাদা শাড়ি না, তুমি রঙিন শাড়ি পরবে। তুমি জীবনের সমস্ত আনন্দ অনুভব করবে, উপভোগ করবে। তুমি চাকরি করবে, তুমি প্রজাপতির মতো উঠবে। আগে যে দীপা ছিলে, দীপা হয়ে থাকবে। তুমি বলো, কথা দাও।
সত্যি বলতে আন্টি, সবকিছু জানার পর না দীপার প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। আন্টি, সবকিছু জেনেও আমি দীপাকে বিয়ে করতে চাই। প্লিজ আন্টি, আপনি তো আমার মায়ের মতো। আপনি না হয় আমার মা হলে আমার হয়ে দীপাকে একটু বোঝান না। দীপার সঙ্গে একটাবার দেখা করার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি, আমি জীবনেও দীপাকে অসম্মান করব। প্লিজ আন্টি, প্লিজ। ঠিক বুঝতে পেরেছি ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, আর আমার কি ভরসা, আমি আজ আছি কাল তো নাও থাকতে পারি, তখন তোমাকে কে দেখে রাখবে? তুমি ওকে বিয়ে করো মা, তাহলে আমি মরেও শান্তি পাবো। মা দেখো, তুমি আমাকে বলেছো আগের মতো হাসি খুশি থাকতে, সেজে গুজে থাকতে, রঙিন কাপড় চোপড় পরে ঘুরতে। আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু বিয়ের বিষয়টা নিয়ে আমাকে ফোর্স করবে না প্লিজ। ঠিক আছে, কিন্তু শুধু আমার কথা ভেবে, শুধু আমার মুখের দিকে তাকিয়ে ছেলেটার সাথে তুমি একবার দেখা করো প্লিজ মা, আমি রিকোয়েস্ট করছি। অবশেষে আপনি আসলেন। আপনি কেন এগুলো করছেন বলেন? আমি তো আপনাকে আগেও বলেছি। কি কখনো তাকে অসম্মান করেছি? আমি তো সেটা একবারও বলিনি, কিন্তু আপনি যা চাইছেন সেটা কখনোই সম্ভব না। ভালোবাসা মানুষের জীবনে কখন আসে মানুষ সেটা বলতে পারে না। তাকে যেদিন আমি প্রথম দেখেছি সেই দিন থেকে আপনার প্রতি একটা আলাদা অনুভূতি ছিল আমার, এবং এখনো পর্যন্ত আমি আপনাকে ভালোবাসি, সবসময় পাওয়ার চেষ্টা করে গিয়েছি আমি। আপনি প্লিজ এসব আমাকে বলবেন না, আমি এগুলো শুনতে চাই না। আপনার জন্য আমি অফিস ছেড়েছি, বাসাটা ছাড়তে বাধ্য করবেন না, আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না প্লিজ। আমার জন্য আপনাকে কিচ্ছু ছাড়তে হবে না, কিচ্ছু না। রেগুলার অফিস করবেন, আপনার ডেস্কে আমি বেলি ফুল রেখে আসবো না, আপনার সামনেই আমি আর কোনোদিন আসবো না। আমি চলে যাবো আপনার জীবন থেকে, কিন্তু যাওয়ার আগে দীপা, আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। আমাকে কি কখনো একটা বারের জন্য আপনি ভালোবাসেননি? আমার জন্য কি বিন্দু মাত্র কিছু ছিল না? আমি আমার উত্তর পেয়ে গেছি দীপা, কিছু বলতে হবে না। আপনি যেভাবে থাকতে চাইবেন সেভাবেই থাকবেন। যদি কোনো এরকম পরন্ত বিকেলে আপনার মন বদলায় আমাকে জানাবেন, আমি অপেক্ষা করবো আপনার জন্য। আমি সত্যিই অপেক্ষা করবো দীপা। অনেক ভালোবাসা আছে যা কখনো বলতে হয় না। আপনাকে যে আমি ভালোবাসিনি তা না, আপনাকে আমি ভালোবাসি। আপনার সঙ্গ আমাকে মুগ্ধ করেছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেও ইচ্ছা করেছে। আমার জীবনে যে কিছু দায়বদ্ধতা আছে সেখান থেকে আমি বেরিয়ে যেতে পারি না, পারবো না। আপনি বলেছেন আপনি অপেক্ষায় থাকবেন, কিন্তু অপেক্ষাটা যে কত দিনের আমি জানি না। কিছু অপেক্ষা হয়তো আজীবন।